বাংলায় শুরু এসআইআর এর প্রথম ধাপের কাজ। আজ 4 নভেম্বর মঙ্গলবার বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা, সঙ্গে থাকবেন বুথ লেভেল এজেন্টরা। 4 নভেম্বর মঙ্গলবার থেকে 4 ডিসেম্বর বৃহস্পতিবার 1 মাস ধরে বুথ লেভেল এজেন্টরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিবিড় সংশোধন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করে দিয়েছেন। প্রথম ধাপের কাজ শুরু, এমুনারেশন ফর্ম বিলি শুরু করলেন বুথ লেভেল অফিসাররা। বিএলওদের সঙ্গে রয়েছেন দুজন বিএলএ বুথ লেভেল এজেন্ট। যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই বাংলার ৮০,০০০-এরও বেশি বুথে বুথ লেভেল অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন, ফর্ম দেবেন। আপনারা যে ছবি দেখছেন হুগলি সিঙ্গুর থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্য জুড়ে ৮০,৬০০-ও বেশি বুথে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি প্রক্রিয়া শুরু করেছেন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বুথ লেভেল অফিসাররা ৮০,০০০-এরও বেশি বুথে দেবেন বাড়ি বাড়ি ফর্ম। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাস ধরে এই প্রথম ধাপের কাজ চলবে। ফর্ম দেবেন, ফর্ম পূরণ করবেন ভোটাররা, তারপর জমা নেবেন বিএলওরা। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, জেলায় জেলায় শুরু কাজ। এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো বিভিন্ন প্রান্তে। শহর কলকাতার কসবা থেকে সৈকত, বীরভূমে সিউড়ি থেকে মনোরঞ্জন, আর অন্যদিকে একই সঙ্গে সুদীপ্ত রয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে। চলে যাই বীরভূমের সিউড়িতে মনোরঞ্জন। ইতিমধ্যেই বীরভূমে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিতরণ প্রক্রিয়া শুরু করেছেন। এখনো পর্যন্ত কি কি খবর জেলা জুড়ে, সব মিলিয়ে কি আছে খবর তোমার কাছে? দেখো, উৎসবের মেজাজে কার্যত এসআইআর শুরু হয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এই মাত্র বিএলও কিন্তু একটু এগিয়ে গেছেন দু একটি বাড়ি এবং শুরু করে দিয়েছেন বিএলওরা, এবং সেই উৎসবে হই হই করে কিন্তু যারা কার্যত কাজটা শুরু হয়ে গেছে। অর্থাৎ যে এসআইআর নিয়ে যে বারবার যেভাবে প্রশ্ন উঠছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখো আমি দেখাচ্ছি এই গলির ভেতর দিয়েই কিন্তু বিএলওরা যাচ্ছেন, এবং আমি তোমাকে আরো একটু দেখাই তারা কিন্তু যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা ফর্মগুলো দিচ্ছেন। আমি দেখাচ্ছি দেখো যে এই যে এখানে পৌঁছে গেছেন বিএলও, এবং সেখান থেকে কিন্তু তারা দিচ্ছেন ফর্ম। আমি একটু বিএলওর সাথে কথা বলার চেষ্টা করছি, দাঁড়াও, আমি একটু বিএলওর সাথে কথা বলার চেষ্টা করছি। এই বিএলও তিনি কিন্তু রয়েছেন। এবং দিদি বলছি, আজ থেকে শুরু হয়ে গেল? তাহলে হ্যাঁ, আজ থেকেই শুরু হয়ে গেল। এবার আমরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেব, তারপরে 3-4 দিনের মতন সময় দেবো, তারপরে কালেক্ট করার জন্য, ওটা লেখার জন্য সময় দেবো, তারপরে 3-4 দিন পরে আমরা সেগুলোকে কালেক্ট করব। এই যে দেখো, যেভাবে কমিশন বলছিল যে ভোটারের ছবি থাকবে, দেখো সেই ভোটারের ছবি রয়েছে, আমি দেখাচ্ছি, সেই ভোটারের ছবি রয়েছে, পাশে ক্রমিক সংখ্যা, পার্ট নাম্বার সমস্তটা লেখা রয়েছে, এবং যার ফর্ম যে বিএলও দেখাচ্ছেন, যার ফর্ম তার নামটাও দিদি এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ সব দিক থেকে কিন্তু যেভাবে বলা হচ্ছিল যে কোনো ভোটারের কোনো সমস্যা হবে না, সেটাই কিন্তু। এবং বিএলওরা তারাও কিন্তু ইলেকশন কমিশনের আই কার্ড পরে এসেছেন, অর্থাৎ তাদেরকে যাতে চিনতে কোনো রকম কারো কোনো সমস্যা না হয় সেটাও। পাশাপাশি একসাথে দেখো বিজেপির বিএলএ 2 রয়েছেন, তৃণমূলের বিএলএ 2 রয়েছেন, তারাও কিন্তু তাদের যে পরিচয়পত্র দিয়েছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের পরিচয়পত্র তারাও নিয়ে এসেছেন। বলছি, আপনি তো বিএলএ 2, পরিচয়পত্র আছে? এই হচ্ছে বিএলএ 2 এর পরিচয়পত্র, এবং এই পরিচয়পত্র নিয়ে আপনি কি বিএলও এর সাথেই যাচ্ছেন? এবং বিএলওর সাথে যাচ্ছেন, তার যোগাযোগ বাড়ি বাড়ি হেল্প করার জন্য তাদের সঙ্গে যাচ্ছি। এখানে কিন্তু তৃণমূলেরও আছেন, এবং আপনি তৃণমূলের বিএলএ আপনি, আর বলছি আপনি তো তাহলে একসাথে আছেন বিএলএ, কোথাও কোনো অসুবিধা হচ্ছে? একেবারে বীরভূমের সিউড়িতে বুথ লেভেল অফিসারের সঙ্গে বিএলএ 2, তৃণমূল কংগ্রেস, বিজেপি, তারা সঙ্গে রয়েছেন। বাড়ি বাড়ি চলছে ফর্ম বিতরণ, এমুনারেশন ফর্ম বিতরণ। বীরভূম থেকে সরে আসি শহর কলকাতায়, কসবায় ইতিমধ্যেই ফর্ম বিতরণ শুরু হয়েছে। কসবা বিধানসভা কেন্দ্র এলাকায় সরাসরি সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন
আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।